ভারতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানকেও নিজের বলয়ে আনতে তোড়জোড় চালাচ্ছে চীন। মূলত এই অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দূরত্ব ঘোচাতে চায় চীন। এ কারণে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সাথে ত্রিপাক্ষিক বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ষষ্ঠবারের মতো তিন দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকও ছিল এটি। বৈঠকে নেতারা বিভিন্ন বিষয়ে সমঝোতা করতে একমত জানান। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরে আফগানিস্তানকে যুক্ত করার ইঙ্গিতও মেলে বৈঠকে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আফগানিস্তানের মধ্যে আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন নেতারা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন মোড়লগিরি থামাতে উপমহাদেশীয় দেশগুলোকে নিজের অধীনে নিয়ে নয়া কৌশলে হাঁটছে চীন। চলতি সপ্তাহে ভারতের সাথে চীনের বৈঠকেও মিলে সেই ইঙ্গিত। কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান আফগানিস্তান বন্ধুত্ব কতটা সম্ভব? উপমহাদেশে অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তানকে কাছে টানতে সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে মার্কিনিরা। মাত্র 19% শুল্ক আরোপের হিসেবও সেটি প্রমাণ করে। কিন্তু চীন পাকিস্তান সম্পর্ক অনেক পুরনো। দুই দেশের মধ্যে বহু বাণিজ্য সম্পর্কও রয়েছে। সিপিইসি বা অর্থনৈতিক করিডোর তার মধ্যে অন্যতম। 2015 সালে শুরু হওয়া এই করিডোর বর্তমানে কিছুটা ঝিমিয়ে যাওয়ায় চলতি মাসে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চীন শুধু পাকিস্তান ও ভারতকে কাছে টানছে না, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারকেও কাছে চায়। সেজন্যই দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে তোড়জোড় চালাচ্ছে চীন। মার্কিন শুল্কের ভারে এক প্রকার নিরুপায় হয়ে চিরশত্রু চীনের সাথে সম্পর্ক উন্নয়নে ঝুঁকছে ভারতও। চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের পর আফগানিস্তান ও পাকিস্তানে টানা সফর করছেন। এই সফরের মূল উদ্দেশ্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। সম্প্রতি পাকিস্তানে অবস্থানরত আফগানিস্তানের শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফ সরকার। এতে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে আরও ফাটল দেখা দেয়। কিন্তু চীন সেই সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা অব্যাহত রেখেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফরে ত্রিপাক্ষিক বৈঠক বিষয়টি স্পষ্ট করে। মোটের ওপর মার্কিন আধিপত্য কমিয়ে উপমহাদেশের দেশগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখছে চীন। তবে শেষ পর্যন্ত চীনের বলয়ে কোন কোন দেশ অবস্থান করে সেটি কেবল সময়ই বলে দেবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।